আপনারা তো বিভিন্ন ধরনের জাদুঘর সম্পর্কে জানেন, জাতীয় জাদুঘর, স্বাধীনতা জাদুঘর, বিমান জাদুঘর, কিন্তু কখনো কি গ্রন্থ জাদুঘর সম্পর্কে জেনেছেন? চলেন তবে আজকে আমি আপনাদেরকে বঙ্গীয় গ্রন্থ জাদুঘরের সাথে পরিচয় করে দিই। এই জাদুঘরটি মূলত মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নে অবস্থিত। আর এই জাদুঘরটি কিন্তু বিশাল বড়। আজকে আমার কলিগরা আমাকে এই জাদুঘরটিতে নিয়ে এসেছে, তার জন্য আমার কলিগদেরকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, চলেন আপনাদের সাথে এই গ্রন্থ জাদুঘরটা ঘুরে দেখি। এটি হচ্ছে রহমান মাস্টার স্মৃতি পাঠাগার। এই পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত এবং এইখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। আর এই বইগুলো কিন্তু এমনি এমনি পড়া যায় এখানে বসে। তারপর আমরা সেকেন্ড দরজা দিয়ে বের হয়ে গেলাম, আর এটা হচ্ছে 4 তালা বিশিষ্ট একটি ভবন। এই ভবনের কাহিনী একটু পরেই বলছি। এখন চলেন আমরা আর একটু ঘুরে দেখি। এই জাদুঘরটি এখন তালাবন্ধ করা আছে, এটি খুলে আমরা ভিতরে প্রবেশ করব। তার জন্য ভাইয়া চাবি আনতে গেল। আর এইখানে চোখে পড়লো একটি কম্পিউটার প্রশিক্ষণের রুম, তো সেইটাও একটু দেখে নিলাম। এইখানে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়। সো এই লাইব্রেরিতে ঘুরতে আসলে কিন্তু একসাথে অনেক কিছু দেখতে পাবেন। এখন আমরা বঙ্গীয় জাদুঘর যেটি আছে, গ্রন্থ জাদুঘর, সেইখানে প্রবেশ করব। জাদুঘরটিতে প্রবেশ করতে আমার চোখ ছানা বড়া হয়ে গেল। কত সুন্দর দেখেন তো! এইখানে প্রায় 25,000 বই রয়েছে এবং 35টি সেলফ রয়েছে। আমার জানা মতে আরও বেশিও হতে পারে। এই জাদুঘরটিতে অনেক বছরের পুরাতন, 1000 বছরের পুরাতন বই আছে। এমনকি এইখানে রয়েছে এমন এমন বই যেগুলোর কথা আসলে না বললেই নয়। যেমন এই যে তালপাতার লেখা, দেখেন এটা কিন্তু অনেক আগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। আমি এই প্রথমবার এই তালপাতার লেখা এগুলো দেখলাম, দেখে কিন্তু আসলেই খুব ভালো লাগছে। এইখানে এছাড়াও কাঠের উপরে লেখা বই, যেগুলো ছাপা হয়নি এখন পর্যন্ত সেরকম বই, হাতের লেখা বই, এমন অনেক বই ছিল যেগুলো আমাদের কল্পনার বাহিরে। আমরা দেখিও নি এত বই। তো এখানে অনেক ধরনের বই আমাকে বের করে দেখাচ্ছিল আমার কলিগ। তো এগুলো দেখে আসলেই খুব ভালো লাগছিল যে বাংলাদেশে এই প্রথমবার এমন কোনো গ্রন্থ জাদুঘর আছে যেটাতে আমি আসছি। সেটা ভাবতে পেরেই খুব ভালো লাগছে। আমরা বিভিন্ন ধরনের জাদুঘরে যাই, সেখানকার বিভিন্ন ধরনের জিনিস দেখি প্রাচীন, কিন্তু এই গ্রন্থ জাদুঘর সম্পর্কে আমি আগে কখনোই জানতাম না। এখানে আসার পর আসলে এরকম একটা লাইব্রেরি সম্পর্কে জানতে পেরে বা জাদুঘর সম্পর্কে জানতে পেরে নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছিল কেন জানি। তো এই পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মনে হয় এখানে 35টা থেকে আরও বেশি সেলফ থাকতে পারে। এই জাদুঘরটিতে মূলত যারা গবেষণার কাজ করে তারা অ্যালাউড, তারা আসে এবং এই জাদুঘরটিতে বই থেকে তারা গবেষণার কাজ করতে পারে। এখানে বিভিন্ন ধরনের বই আছে যেগুলো তাদের গবেষণার কাজে সাহায্য করে। আর যারা গবেষকরা আসেন তাদের থাকার জন্যই ওই যে 4 তলা বিল্ডিং একটা দেখিয়েছিলাম, সেই বিল্ডিংটি বানানো হয়েছে। তো এইখান থেকে কিন্তু বই বাইরে নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, এইখানে বসেই বই পড়তে হবে। আর এইখানে যারা আসেন তারা অবশ্যই খুব সিকিউরিটি মেনটেন করে আসেন, কারণ এইখানে কিন্তু অনেক আগের অনেক ধরনের ডকুমেন্টস অনেক কিছু আছে যেগুলো বাইরে নিয়ে যাওয়াটা আসলে একটু রিস্কি হয়ে যায়। আর আমরা তো বাঙালি, সো বাইরে নিয়ে গেলে যে বই ফেরত আসবে না সেটাও আমরা জানি। এই সেই 4 তলা ভবনটি, আর এই ভবনটি কিন্তু অসম্ভব সুন্দর। বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরেও তেমন সুন্দর। এইখানে আছে এই মুক্ত মঞ্চটি, আর মুক্ত মঞ্চের অপর পাশেই দেখতে পাচ্ছি একটি বড় পুকুর, অসম্ভব সুন্দর। বিকালবেলা গিয়েছিলাম, অনেক বাতাস ছিল। আপনাদের যাদের বই পড়ার প্রতি অনেক ফ্যাসিনেশন আছে তারা এই জায়গাটি মাস্ট ভিজিট করতে পারেন। এই জায়গাটি অসম্ভব সুন্দর, মনোরম পরিবেশ, সাথে 1000 বছরের পুরাতন অনেক অনেক বই তো আছেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।